নমস্কার। এবার একটা বিশেষ আলোচনা। এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের সম্মুখে আমি এই আলোচনাটা আনলাম। সেটা হচ্ছে, যারা আগামী দিনে 29 তারিখে ভোটের ডিউটি পড়েছে এবং যারা বিশেষত প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ করবেন, কেউ কেউ প্রথম প্রিসাইডিং অফিসার হিসেবে কাজ শুরু করবেন, তাদের জন্য বলছি যে অনুবন্ধ 10 এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। এখানে দেখুন লেখা আছে, আমি একটু ডিটেলসে আলোচনা করছি যাতে আপনাদের খুব সুবিধা হয় কি করতে হবে এবং মন্তব্য। দেখুন, প্রিসাইডিং অফিসারের জন্য চেক মেমো খুব ইম্পর্টেন্ট। দফা 1, রিটার্নিং অফিসারের কাছ থেকে সমস্ত প্রাসঙ্গিক নির্দেশাবলী গ্রহণ করা এবং সেগুলি হেফাজতে রাখা। এটা দেখতে হবে মন্তব্য কি না গৃহীত ও রক্ষিত হয়েছে কি না। অর্থাৎ রিটার্নিং অফিসারের কাছে সমস্ত প্রাসঙ্গিক যে নির্দেশাবলী, ইনস্ট্রাকশন, সেগুলো আপনি পেয়েছেন কি না এবং সেগুলো নিজের কাছে রেখেছেন কি না। ঠিক আছে। নেক্সট, ভোট কর্মীদের অন্যান্য সদস্যের সঙ্গে পরিচিত হওয়া এবং তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রাখা, অর্থাৎ তাদের ফোন নাম্বার ঠিকঠাক নেওয়া, বা যে ফোন নাম্বারটা ধরুন দেওয়া আছে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে, চিঠি ট্রেনিং লেটারে, সেইটাতে সেই ফোন নাম্বারগুলো সেই ব্যবহার করে কি না, বা সেই ফোন নাম্বারটা চালু আছে কি না, সেই ফোন নাম্বারে যোগাযোগ রাখা যাবে কি না, এগুলো একটু দেখে নেবেন। দরকার হলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নেবেন, তাহলে খুব ভালো হয়, কারণ আপনার ইনস্ট্রাকশনগুলো আপনি ওনাদেরকে একই গ্রুপে পাঠাতে পারবেন। এটা খুবই ভালো প্রস্তাব। এটা হয়েছে কি না জানবেন, কারণ ভোটকর্মী সমস্ত ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং সমস্ত নিয়েই কিন্তু একটা গ্রুপ ওয়ার্ক। আপনি একাও যেমন পারবেন না, কেউ নিজের শুধু কাজটুকু করলেও হবে না, সবাইকে সব কিছু জেনে এবং সব কিছু সামগ্রিক কাজটা আপনাকে তুলতে হবে, এটা মাথায় রাখতে হবে। তারপরে 3 নম্বর দেখুন, নির্বাচন সংক্রান্ত জিনিসপত্র ও এএসডি ভোটারের তালিকা সংগ্রহ, অর্থাৎ নির্বাচন সংক্রান্ত সমস্ত কাগজ এবং সমস্ত মেশিন, সমস্ত কিছু আপনি পেয়েছেন কি না। আর একটা বড় জিনিস, সেটা হচ্ছে এএসডি লিস্ট আপনাকে দেওয়া হয়েছে কিনা। এবার একটা বিশেষ কথা বলি, যে আমাদের লাস্ট ভোটার লিস্ট বেরোনোর পরেও এএসডি লিস্ট কিছু হয়তো থাকতে পারে, কারণ যারা ডেথ, মানে ভোটার স্লিপটা বাড়ি বাড়ি বিলি করতে গিয়ে দেখা গেল যে কেউ মারা গিয়েছেন এই কয়েক মাসেই বা এই কয়েকদিনের মধ্যে, তাহলে তিনি ভোটার স্লিপটা নেবেন না, তাহলে তিনি কিন্তু এএসডি লিস্টের মধ্যে থাকবেন। অর্থাৎ এএসডি লিস্টে অধিকাংশই ডেথ হতে পারে। তাহলে এই নির্বাচনের সমস্ত জিনিস যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত সংখ্যায় আছে কি না দেখে নেবেন। হয়তো দেখা গেলো অ্যাড্রেস টেক 5টা দরকার, সেক্ষেত্রে দেখা গেলো 4টে দিয়েছে, কারণ অ্যাড্রেস টেক ভিভিপ্যাটে 2টো লাগবে, সিইউতে একটা লাগবে, তারপরে আপনার বক্সের ওপর একটা দিতে হবে। এরকম 4-5টা হলে খুব ভালো হয়, 5-6টা, দেখা গেলো 4টে দিয়েছে, সেক্ষেত্রে আপনি কী করবেন। এই সমস্ত বিষয়গুলো আপনাকে জানতে হবে। খাম যদি কম হয় বা কোনোটা না দেয়, সেটা আপনি কী করবেন, এই সমস্ত বিষয়টা আপনি ভালো করে নজর রেখে ব্যাপারটা সমাধান করবেন। দরকার হলে সেক্টরকে জানিয়ে রাখবেন এবং চেয়ে নেবেন। তারপরে দেখুন, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট তালিকার চিহ্নিত, নির্বাচন তালিকার চিহ্নিত প্রতিটি, অর্থাৎ মার্ক কপি, তীরযুক্ত রাবার স্ট্যাম্প আছে কিনা, সবুজ কাগজ সিল, নির্বাচন নিবন্ধ বই এবং ভোটার স্লিপ, অর্থাৎ 17A, ভোটার স্লিপ, রাবার স্ট্যাম্প, এইগুলো সমস্ত আছে কিনা পরীক্ষা করে দেখে নেবেন যে ওই বুথের জন্য কি না। ঠিক আছে। আচ্ছা, তারপরে নেক্সট দেখুন, ভোট কেন্দ্রে ভোটদাতাদের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথ রাখতে হবে, এবং প্রবেশ প্রস্থান এই দুটো, অর্থাৎ এই কাজগুলো দেখুন, যে পোস্টারগুলো দেওয়া হয় বাইরে, সেইগুলো কিন্তু যে একটা বাঞ্চ দেওয়া হয় মালপত্রের সঙ্গে, একটা বাঞ্চ, সেই বাঞ্চে সেই পোস্টারগুলো থার্ড পোলিং তাকে সাহায্য করবে, হয়তো সেকেন্ড পোলিং, বা ধরুন আপনাদের যদি ভ্যাপ থাকে, ভ্যাপের কোনো সহায়ক থাকে, অর্থাৎ বিএলও থাকছেন কিন্তু তার সঙ্গেও আর একটা সহায়ক থাকে, বিএলও সহায়ক ভ্যাপ, সেই ওনার সহযোগিতায় থার্ড পোলিং সেই সমস্ত প্রস্থান, ক্যামেরা, এইসব পোস্টারগুলো তিনি আঠা দিয়ে চিটিয়ে দেবেন, সমস্ত ডেকোরেশন মানে যেগুলো দরকার সেগুলো করে দেবেন। ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এগুলো চিটিয়ে দেবেন, তাহলে
এই সমস্ত পোস্টারগুলো দেওয়া হয়েছে কিনা সেগুলো কিন্তু একটু দেখে নেবেন। তারপরে দেখুন, ভোট গ্রহণ কেন্দ্রে এলাকা নির্দিষ্ট করে ভোটদাতাদের সংখ্যা সম্বলিত বিজ্ঞপ্তি, অর্থাৎ সেই কোন এলাকার প্রার্থীরা এখানে ভোট দেবেন এবং তাদের সংখ্যা সম্বলিত একটা বিজ্ঞপ্তি বা প্রার্থীদের তালিকার প্রতি, অর্থাৎ একটা ভোটার লিস্ট কিন্তু এক্সট্রা দিয়েছে কিনা সেটাও দেখে নেবেন। মার্ক কপি ছাড়াও একটা প্রিজাইডিং অফিসারের কাছে থাকবে ভোটার লিস্ট, আর একটা বাইরে ঝোলানো থাকবে, মানে প্রার্থীরা কিন্তু দেখে নিতে পারেন ভোটাররা যে তাদের নাম আছে কি না বা কত নম্বর সিরিয়ালে আছে। এরপরে ভোটদান কক্ষে ব্যালটিং ইউনিটগুলি এবং ভিভিপ্যাট রাখার পর কন্ট্রোল ইউনিট, ব্যালটিং ইউনিটগুলি ভিভিপ্যাটকে পরস্পর সাথে যুক্ত করা, কন্ট্রোল ইউনিট ভিভিপ্যাটের সুইচ অন করা, এইগুলো হয়েছে কিনা। অর্থাৎ ভোটদান কক্ষে যখন আপনি সেটিং করবেন, অর্থাৎ কীভাবে সেটিংটা না, বড় ভালো ছেলে বিভিসি, এটা মনে রাখবেন। অর্থাৎ ব্যালট ইউনিট বি থেকে ভি, বি থেকে ভি অর্থাৎ ভিভিপ্যাট, আর ভিভিপ্যাট বিভিসি, ভিভিপ্যাট থেকে প্লাগ পয়েন্ট চলে যাবে কন্ট্রোল ইউনিটে। এই করার পরে তারপরে আপনি কি করবেন না, ভিভিপ্যাটের সুইচটা অন করবেন, তারপরে কন্ট্রোল ইউনিটের সুইচটা অন করবেন। এইভাবে ঠিক কানেকশন করা হয়েছে কিনা এটা দেখে নেবেন। মহড়া ভোট করে দেখানো এবং কন্ট্রোল ইউনিটের ফলাফলের সঙ্গে ভিভিপ্যাটের পেপার স্লিপ মিলিয়ে দেখা, অর্থাৎ মহড়া ভোট করলেন আর কন্ট্রোল ভোটের ফলাফল দেখলেন আর পেপার স্লিপগুলো মিলিয়ে দেখলেন। তারপরে এটা করার পরে কন্ট্রোল ভোট মকপোল করার পরে ক্লিয়ার বোতামটা অতি অবশ্যই টিপে মুছে দেবেন, অর্থাৎ সমস্ত ফলাফল দেখার পরে ক্লিয়ার করে দেবেন, তা নাহলে কিন্তু সেই রেকর্ডটা থেকে যাবে, সেটা কিন্তু নয়। ক্লিয়ার করার পরে টোটাল টিপবেন, টোটাল টিপে দেখে নেবেন যে ভোটার সমস্ত শূন্য আছে, অর্থাৎ মকপোল স্লিপগুলো স্ট্যাম্প লাগাতে হবে। স্ট্যাম্প লাগানোর পরে সেইগুলো কালো খামে ভরে পেপার, তারপরে এটা সিল করতে হবে। অর্থাৎ মহড়া ভোটের তারপরে মহড়া ভোটের শংসাপত্র অর্থাৎ পার্ট 1 যেটা, সেটা ফিল আপ করতে হবে। এবারে নিয়ন্ত্রণ ইউনিটের রেজাল্ট কক্ষে সবুজ সিল, কাগজের সিল লাগাতে হবে, অর্থাৎ সিইউতে সবুজ কাগজ সিল লাগাতে হবে। তারপরে স্পেশাল ট্যাগ লাগাতে হবে। পোলিং এজেন্টের সবুজ সিলে নম্বর তাদেরকে নিতে বলতে হবে। এইগুলো করা হয়েছে কিনা আপনি কিন্তু দেখে নেবেন। তারপরে দেখুন, সবুজ কাগজ সিল, অ্যাড্রেস ট্যাগ, স্পেশাল ট্যাগ ব্যবহার করে নিয়ন্ত্রণ ইউনিটের ফলাফল কক্ষকে সিল করা, অ্যাড্রেস ট্যাগ ব্যবহার করে ভিভিপ্যাটের ড্রপ বক্সে সিল করা, এ সমস্ত কিছু আপনি করা হয়েছে কিনা পরপর দেখে নেবেন। ভোটগ্রহণ শুরুতেই ঘোষণাপত্র প্রস্তুত করতে হবে এবং ঘোষণাপত্রে প্রস্তুত হয়েছে কিনা সেটা দেখবেন। আর প্রিজাইডিং ডিক্লারেশনটা করতে হবে। আবার ভোটগ্রহণ শুরু হওয়ার সময় প্রিজাইডিং অফিসার কর্তৃক ভোটগ্রহণ গোপনীয়তা, সেই সংক্রান্ত ধারাগুলো আপনি পাঠ করবেন। আর পোলিং এজেন্টের ব্যালট ইউনিটগুলি, নিয়ন্ত্রণ ইউনিটগুলি ভিভিপ্যাটের ক্রমিক নম্বর লিখে নিতে অনুমতি দেবেন, অর্থাৎ ব্যালট ইউনিটের যে নাম্বারটা, সিইউ, বিইউ, ভিভিপ্যাট, এদের নাম্বারগুলো কিন্তু তাদেরকে বলবেন আপনারা লিখে নেন। নির্বাচকের বাম তর্জনীতে অবশ্যই কালি দেওয়া এবং নির্বাচন নিবন্ধনের 17A স্বাক্ষর বা টিপসই, এটা হচ্ছে কিনা দেখে নেবেন। 17A ভোটদাতা স্বাক্ষর করার পূর্বে প্রথম পরিবেশন সেটি পরীক্ষা করে দেখে নেবেন, কারণ 17A কালি দিয়ে লিখবেন যে কন্ট্রোল ইউনিটের টোটাল পরীক্ষা করে দেখা হয়েছে এবং সেখানে শূন্য দেখা গেছে, এটা কিন্তু দেখে নেবেন যথাযথ হয়েছে কিনা। অপ্রাপ্তবয়স্ক ভোটারদের কাছ থেকে ঘোষণা হবে, হ্যাঁ, যারা বিলো 18 তাদের মনে হবে সেইগুলো কিন্তু তাদের কাছ থেকে ঘোষণা ডিক্লারেশন নিতে হবে, নেওয়া হয়েছে কিনা দেখে নেবেন। আর প্রিসাইডিং অফিসারের ডায়েরি পূরণ করতে হবে। এটা কাজ করতে করতেই এটা কিন্তু অফিসারের ডায়েরিটা আস্তে আস্তে পূরণ করতে হবে। আর ভিজিট সিট রক্ষণাবেক্ষণ সংরক্ষণ করতে, ভিজিট সিট কারা এলো, কে এলো, সেই সই করা, সেই ভিজিট সিটে তাদের নথিবদ্ধ করা, এটা করে নেবেন। আর নির্ধারিত সময়ে ভোট গ্রহণ সম্পন্ন করতে হবে, অর্থাৎ ভোট 6টায় শেষ, 6টা সময় একদম 6টা শেষ হবে আর সঙ্গে সঙ্গে ভোট শেষ হবে, যদি কিউ স্লিপ প্রদান করা না হয়ে থাকে। অর্থাৎ যদি দেখা যায় 6টার
5:30 5:45 পরেও অনেক লাইন, যেটা 6টায় সম্পূর্ণ হবে না, তখন তাকে কিউ স্লিপ দিতে হবে এবং ভোট গ্রহণ তখন চলতে থাকবে। নির্ধারিত সময়ে ভোট গ্রহণ বন্ধ করতে হবে ক্লোজ বোতাম টিপে। আর সমস্ত পোলিং এজেন্টের 17C-তে তাদের প্রতিলিপি, তাদেরকে একটা করে কপি দিতে হবে এবং তাদের একটা করে রিসিপ্ট, একটা কপিতেই সেই তাদের সমস্ত সবার সই করিয়ে নেবেন। অর্থাৎ 17C, আপনি বুঝছেন 17C কী করতে হবে না, 17C এমনিতে 17C প্রত্যেক ক্যান্ডিডেটের যে এজেন্ট তাদেরকে একটা করে দিতে হবে, আর 3 কপি আপনাদের জন্য করবেন। অর্থাৎ দু কপি এক জায়গায় লাগবে, মাই ক্লিয়ার বেগে 1 কপি লাগবে, আর 2 কপি লাগবে আপনার প্যাকেটগুলোর মধ্যে। তাহলে 3 কপি করে নেবেন, তাহলে আপনার আর কোনো কিছু করার দরকার না। প্লাস যতগুলো এজেন্ট তাদের 1 কপি করে, যে কোনো মানে ক্যান্ডিডেট তাদের একটা করে লাগবে। আচ্ছা, এবারে দেখুন নির্ধারিত সময় ভোট গ্রহণ, হ্যাঁ, ভোট গ্রহণের দিন প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ইভিএম এবং ভিভিপ্যাট বিষয়ে প্রতিবেদন 1 থেকে 4 সংগ্রহ, অর্থাৎ রিপোর্ট যেটা সেটাও করতে হবে, প্রতিবেদন যেটা ডিক্লারেশন। ভোট গ্রহণ শেষ হওয়ার সময় ঘোষণাপত্র পূরণ করতে হবে এবং ইভিএম ভিভিপ্যাট এবং নির্বাচনী কাগজপত্র সিল করতে হবে। এই হচ্ছে, তাহলে এই সমস্ত যে বিষয়গুলো বললাম এগুলো কিন্তু একবার দেখে নেবেন, কারণ যাদের দায়িত্ব আছে সেই দায়িত্ব সম্পূর্ণ করে কাজটা উদ্ধার করাটাই আছে আমাদের মূল লক্ষ্য। তাহলে আজকে এই পর্যন্ত, নমস্কার।